গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, আর এখন বাজবে ওই সকাল 7টার মতো। এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো 15ই আগস্ট। তো সেই কারণে সকাল থেকে সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি, ছাদেকে এসেছি সোনামায়ের জন্য, মানে সোনামাকে ফটোশ্যুট করাবো স্বাধীনতা দিবসের জন্য। সেই কারণে বিশেষ করে ছাদেতে চলে এসেছি। আর আমাদের ক্লাবের এখানেও হয়, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। আমি ভেবেছিলাম যে সোনামাকে ওই নিচে নিয়ে যাব ক্লাবে, যেখানে জয় হিন্দ করা হচ্ছে, বন্দে মাতারাম। তবে আমি এখন আজকে কাপড় চেঞ্জ করিনি, তো সেই কারণে যেতে একটু কেমন যেন লাগছিল। তো সেই কারণে বিশেষ করে আর নিয়ে গেলাম না। আর আজকে যেহেতু জন্মাষ্টমীর বারের ভাত রান্না করব ঠাকুমার জন্য, সেই কারণে বিশেষ করে সকাল থেকে কাপড়টা চেঞ্জ করিনি, মাথাতে স্নান করে রান্নাটা চাপাবো তো আজ। তো যাই হোক, মানে সোনামায়ের ভিডিওগুলো কেন জানি না এই বড় ব্লগে আপলোড করলে মানে টার্ম অ্যান্ড পলিসিস চলে আসছে, মানে কপিরাইট চলে আসছে, ভিডিওটা আপলোড হচ্ছে না। তো সেই কারণেই স্বাধীনতা দিবসে সোনামায়ের বিশেষ করে ব্লগটা আমি একটা মিনি ব্লগের সাহায্যে শেয়ার করে দেবো। আর ভাবছি সোনামায়ের জন্য বিশেষ করে একটা আলাদা নতুন চ্যানেল খুলবো শুধুমাত্র আপনাদের জন্য, যাতে সোনামায়ের সারাদিনে ছোটো ছোটো খুনসুটিগুলো, দুষ্টুমিগুলো আপনারা মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি, বা সোনামায়ের মানে ছোটো ছোটো স্মৃতিগুলো যেন আমি স্মৃতিবন্ধ করে রাখতে পারি, যেন বড় হয়ে ওকে দেখতে পাই যে দেখো তুমি কেমন ছিলে। আর সত্যি কথা বলতে আমি সোনামায়ের জন্যই বিশেষ করে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু সোনামায়ের যদি ভিডিও আপলোডগুলো না দিতে পারি তাহলে তো আমার মানে এটা ব্যর্থ পুরো। তো সেই কারণে ভাবছি সোনামায়ের জন্য একটা বিশেষ করে খুলবো। তো যাই হোক, চলুন ওর ফটোশ্যুটগুলো আরম্ভ করি। আর দাঁড়ান, তার আগে আপনাদেরকে ফুল গাছগুলো একবার দেখিয়ে দিই। এই যে কি সুন্দর হয়েছে দেখুন, মানে সত্যি সোনামায়ের পাপার যে কোনো যদি গাছ লাগায় সেটা লাগবেই লাগবে। এইটাতে আর একটা বসিয়ে দেবে তো ছোট্ট গাছগুলি। কালকে কিন্তু অনেকগুলো বেশ ফুল ফুটেছিল, আপনাদের সাথে আর শেয়ার করা হলো না। তবে এর পরের দিনকে যেদিন আবার অনেকগুলো ফুল ফুটবে সেদিন শেয়ার করব। আর এই যে দেখুন কুলেখাড়া শাকগুলো আবার গোজানো আরম্ভ করে দিয়েছে। থেকে এসে পরে টুকিটাকি কটা মতো কাজ ছিল, ওই কাজগুলি ছেড়ে নিলাম। সোনামাকে তো আজকে রেডি করানো হয়ে গিয়েছিল, তবে ওই একটা মতো জামা পরিয়েছিলাম ফ্রক মতো, ওইটা খুলে দিয়েছিলাম কারণ গরম করছিল। তো সেই কারণে একটা পাতলা টেপ মতো জামা পরিয়ে দিয়ে পরে স্নান করতে যাচ্ছিলাম। তো ঠাকুমা বলল যে নাকি নখ খুঁটিয়ে স্নান করতে হয়, কারণ বারের ভাত রাঁধবো। তো সেই কারণে বিশেষ করে তো ঠাকুমা বললো তাহলে আমাকে খামার থেকে একটা আম এনে দে, আর কটা মতো পুঁই ডাঁটা এনে দে, চচ্চড়ি করা হবে আর আমের চাটনি হবে। ওই যে সেই দিনকে বলেছিলাম না, দুটো মতো আমের করা হয়েছে আর দুটো মতো রয়েছে। তো বললো যে আর একটা আম আনলে তাহলে একটু বেশি পরিমাণেই করা হবে, আর অর্ধেকটা মতো পেঁপে রয়েছে, ওই পেঁপেটাও আমের চাটনিটার সাথে মিক্স করা হবে। তো দাঁড়ান, আমটা তো তুলে নিয়েছে একটা মতো, এরপর ওইদিকে যাই দেখি যে পুঁই ডাঁটা পায় নাকি। আমি তো এইখান থেকে দেখতে পাচ্ছি কোনো রকম পুঁই ডাঁটা নেই, কারণ মা যথাযথ বলছিল যে পুঁই ডাঁটাগুলি নাকি এইখানে নেই, ওই খামারে রয়েছে, মানে আমাদের আরেকটা খামার রয়েছে। তো ওই বল গ্রাউন্ডের দিকে সাইডে হয়তো আছে। তো এইদিকে শুধুমাত্র ওই লাউ ডগ আর ওই কুমড়ো ডগ রয়েছে। আর সেদিনকে বললাম না পায়ে মিশেলে একটা সবজি করেছিলাম, যে কটা মতো ভেন্ডি বেরিয়েছে। এই যে দেখুন 4টে মতো ভেন্ডি গাছ হয়েছে, কি সুন্দর ভেন্ডি গাছগুলি হয়েছে। আর কুমড়ো ফুলগুলিও বেশ ভালো পরিমাণে হয়েছে। তো দাঁড়ান দেখায় আপনাদেরকে সামনাসামনি যে ভেন্ডি গাছগুলি কত সুন্দর হয়েছে। আর আমার এই ভেন্ডি ফুলগুলো তো দারুণ লাগে, সত্যি বলছি, মনে হয় তুলে নিয়ে চলে যায় ঘরে সাজিয়ে রাখবো। তবে যদি ফুলগুলো তুলে নিয়ে চলে যায় ভেন্ডি তো আর ধরবে না। আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট কী সুন্দর কচি কচি ভেন্ডিও ধরেছে। এগুলো আজকে আর তুলবো না, কালকে রান্না পুজো রয়েছে, কালকেই না হয় তোলা হবে, চচ্চড়িতে আরে মিক্স করা হবে। আর এই যে দেখুন কত কুমড়ো ফুল ধরেছে, এই কুমড়ো ফুলগুলি তুলে নিয়ে যেয়ে না একদিন বড়া করব। তো যাই হোক চলুন ওইদিকে দেখি লাপিত দিদা এলো নাকি, তাহলে নখটা খুঁটিয়ে স্নানটা করে নিতে পাবো। কারণ সোনামাকে মায়ের বাড়িতে পাঠিয়েছি, কারণ ও থাকলে তো আমি কোনো কাজই একদম নিশ্চিন্তভাবে করতে পাই না। সেই কারণেই বিশেষ করে মায়ের বাড়ি পাঠিয়ে দিই। মায়ের বাড়ি পাঠিয়ে দিলে মায়ের কাছে থাকলে আমি নিশ্চিন্তভাবে সব কিছুই করতে পাই, কারণ মায়ের কাছে তবুও টুকিটাকি জল খাবার খেয়ে থাকে। আমাদের বাড়িতে অনেক বড় উঠোনটি রয়েছে, তো সেই কারণে বেশ ভালো পরিমাণে খেলে থাকে। তো যাই হোক, এদিকে দেখছি লাপি দিদাও চলে এসেছে। ওইদিকে আমি ঠাকুমাকে আমটা দিয়ে দিই, ঠাকুমা এই মুহূর্তে সবজিটা বানাচ্ছে, তারপরে না হয় আমি নখটা খুঁটোতে বসে যাব, কারণ সোনামা আবার না হলে কান্নাকাটি করবে ওইদিকে। এই যে আমি নখ খুঁটোতেও বসে পড়েছি। তো ওই কড়ি আঙুলের একটু মতো নখ খুঁটাবো, সব নখ আর কাটবো না,
অন্যদিন না হয় টাইম করে কাটবো। আজকে সব নখ যদি কাটতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আজকে ওই কড়ি আঙুলের একটু মতো নখ ঠেকিয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। তো দাঁড়ান, দিদা আবার বললো যে নখ ফোটাচ্ছো, পায়ে কি আর আলতা পড়বে না? আর সত্যি বলছি, আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। বড়োতে তো মা আরে আলতা না পরলেও আমি হামেশাই আলতা পরতাম। আর আমার না এক পা ভর্তি আলতা পরতে একটু বেশি পরিমাণেই ভালো লাগে। আর আঙুলগুলো ডুবিয়ে ডুবিয়ে ধারে ডিজাইন করলে তো আরও দারুণ লাগে, বা মাঝে সে গোল গোল মতো। তবে ওগুলো ওই বিয়ের আগেই ঠিক ছিল, বিয়ের পরে আর ওই সব মানায় না। ওইদিকে আবার জেঠিমাও এলো, জেঠিমা বলছে আমি মাছ যাবো, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। এইদিকে আবার দিদিভাইও এসেছে। খেপা আজকে সকাল থেকে কান্নাকাটি করছি, সকাল থেকে চোখে ঘুম নেই, তো সেই কারণে আবার দিদিভাইও বলছে আমাকে ছেড়ে দাও। তো দাঁড়ান, প্রণামটা করে নিই। এই কামিয়ে যদি প্রণাম না করি তাহলে যেন পুরো কাজটাই অসম্পূর্ণ রয়ে যায়। তো যাই হোক, ওইদিকে প্রণাম করে চলে এসেছি। এরপরে চলুন স্নানটা করে নিই। করে পরেই ভাতটা প্রথমে চাপিয়ে দেবো। তো যাই হোক, এই মুহূর্তে আমার স্নান করা হয়ে গিয়েছে। তো দাঁড়ান, প্রথমে ঠাকুরকে প্রণামটা সেরে নিই, তারপরে না হয় ওইদিকে ভাতটা চাপাবো। ভাতটি চাপিয়ে পরে সোনামাকে আনতে যাব, তারপর ওকে ঘুমটা পাড়িয়ে দেবো। এই যে এই মুহূর্তে আমার ভাতও হয়ে গিয়েছে। তো ভাতটা চাপিয়ে সোনামাকে আনতে গিয়েছিলাম। আমি মানে জামা কাপড়গুলো মিলতেও পাইনি। একটা কাকিমা খবর দিয়েছিল যে তোর মেয়েটা কান্নাকাটি করছে, তোর মা আনতে যেতে বললো। আমার ফোনটা যেহেতু ঘরে ছিল আমি শুনতে পাইনি, আমি রান্নাশালাতে ছিলাম। তো সেই কারণে বিশেষ করে তাড়াতাড়ি আনতে চলে গিয়েছিলাম, এনে পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই মুহূর্তে এখনও পর্যন্ত সোনামা ঘুমাচ্ছে। এইদিকে ভাতটা নামিয়ে দিয়েছি। তো ভাতটা মাড়টা ঝরিয়ে নিই, তারপরে না হয় ওই পেঁপেতে আমি চাটনি হবে, ওই পেঁপেটা প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দেবো। কারণ সোনামায়ের খাবারটা তাহলে ততক্ষণকে করে রাখতে পাবো। তো পেঁপেটা সেদ্ধ করতে বসিয়ে দিই, তারপরে না হয় সোনামায়ের খাবারটা করে নেবো, তারপরে না হয় অন্য কিছু করা যাবে। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলে থাকি, আজকে আমার ভয়েসটার মধ্যে অনেক কিছু ইফেক্ট পেতে পারেন। কারণ আজকে সোনামাকে যেহেতু ডাক্তার দেখাতে এসেছি, তো আমি যেই দিনকে ভিডিওটা আপলোড দিই সেই দিনকেই তো ভয়েসটা দিয়ে থাকি। তো এখন ফাঁকা রয়েছি, আর বাড়িতে যে সময় পাবো না পাবো, কারণ আজকে যেহেতু রান্না পুজোটাও রয়েছে আমাদের বাড়িতে, যে পরে অনেক রকমের রান্নাও আছে। তো সেই কারণে বিশেষ করে এইখানেই ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো সেই কারণে একটু ভয়েস ইফেক্ট পেতে পারেন। তো ওইটাকে একটু ইগনোর করবেন আর আমার পাশে থাকবেন। তো যাই হোক, এইদিকে পেঁপেটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। এই যে এই মুহূর্তে বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে না আমার সোনামা উঠে পড়ছে জানেন তো, আর ওর খাবারটা ভাগ্যিস করে রাখলাম। তো চলুন ওর খাবারটা ওকে খাইয়ে দিই। ঠাকুমাদের আজকে যেহেতু অষ্টমীর বার, তো সেই কারণে ঠাকুমা বললো মুড়ির সাথে দুটি মতো বেগনি কর। তো সেই কারণে অল্প মতনই বেগনি দেওয়া হয়েছে। ঠাকুমা এই বেলাতে খাবে, ওই বেলাতে খাবে, আর একটা দুটো থাকলে যে হোক খেয়ে নেবে। এই মুহূর্তে সবাইকারই প্রায় খাওয়া হয়ে গিয়েছে। এরপরে মানে ভাত খাবো, আমি আর দিদিভাই ভাত খাবো। মুড়ি খাবার প্রায় সবারই হয়ে গিয়েছে। আর বাবা যদি একবার মতো এসে খায়, তবে খুব যে কম করা হয়েছে তা কিন্তু নয়। ঠাকুমা এই বেলা হয়তো 4টে খাবে, আর ওই বেলা 4টে খাবে, তারপরে তো বাদ বাকি সব কটা থাকবে। দুটো একটা করে সবাইকারই কুলিয়ে যাবে। আর এই যে দেখুন, বেগনিগুলো আজকে বেকিং পাউডার দিইনি বলে কেমন জানি একটা হয়ে গিয়েছে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ির মধ্যে আর বেকিং পাউডার দেওয়া হয়নি। এই যে এই কটা মাত্র বেগনি হয়েছে, মনে হচ্ছে সব গুলিয়ে যাবে। ওইদিকে চচ্চড়ির জন্য বটবটিগুলি ভেজে রেখেছিল, আমি এই মুহূর্তে চচ্চড়িটি চাপাচ্ছি। তো দাঁড়ান, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর মা দেখুন কতগুলো লঙ্কা দিয়েছে, কারণ ঠাকুমা বলেছে আজকে নুন ঝাল করে একদম চচ্চড়িটি করতে। কারণ ঠাকুমা মিনিমাম এই 10-15 দিন হলো দুপুরে ভাতই খায়নি। তো সেই কারণে আজকে যেহেতু বারের ভাত খাবে, বললো চচ্চড়িটা একটু নুন ঝাল করেই করবি। আর ঠাকুমার জন্য বিশেষ করে চচ্চড়িটা করা, তো সেই কারণে একটু বিশেষ করে নুন ঝাল করার জন্যই মা অতগুলো পরিমাণে লঙ্কা দিয়েছে। এই যে এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে কষানো হয়েছে। কিছুক্ষণ কষানোর পরে ওই বটবটি ভাজাগুলো দিয়েছিলাম। এই যে এরপরে বাটনাটিও দিয়ে দেবো। বাটনাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, ওই অল্প পরিমাণে কষাবো, একবার থেকে দুবার মতো নেড়ে দেবো, তারপরে জলটা দিয়ে দেবো। আপনারা তো জানেনই যে বাটনা দিয়ে বেশিবার কষালে মানে ওইটা তেতো তেতো লাগে। আর আজকে না অনেকক্ষণ চচ্চড়িটা কষিয়েছি, আজকে জানি না কতটা কি ভালো লাগবে। আমার তো মনে হচ্ছে আজকে চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগবে। আর যেহেতু আজকে লাল ডাঁটাও রয়েছে, খুব একটা বেশি পরিমাণে জল দেবো না। পুঁই ডাঁটা থাকলে একটু বেশি পরিমাণে জলটা দিতে হয়, লাল ডাঁটা থাকলে অতটা লাগে না। এই যে এই মুহূর্তে বেশ ভালো মতনই হয়ে গিয়েছি। তো চলুন আর একটু জলটা মেরে দিই, এতটা লদলতে নামাবো না। আজকে যেহেতু ডাল হবে, তো সেই কারণে অতটা টেনশন নেই। যেদিনকে ডাল আরে না হয় সেদিনকে একটু মানে লদলতে নামাতে হয়। আজকে তো ডাল হচ্ছে, আজকে আর লদলতে নামাবো না।
আজকে একটু টান টান করেই নামাবো। আর এই চচ্চড়ি জিনিসটা একটু টান টানই আমার তো বেশি ভালো লাগে। যাই হোক চলুন চচ্চড়িটা নামিয়ে দিই। চচ্চড়িটা নামিয়ে পরে না হয় পোস্তটাও চাপিয়ে দেবো। এই যে তেলের মধ্যে ওই 2 থেকে 3টে মতো লঙ্কা ফোড়ন দিয়েছি আর অল্প মতো জিরে ফোড়ন দিয়েছি। এই পোস্তটা আজকে ভাবছি সোনামাকেও দেবো, তো সেই কারণে খুব একটা বেশি পরিমাণে ঝালটা দিইনি, কম পরিমাণেই ঝালটা দিয়েছি। তো যাই হোক এরপরে আলুগুলো দিয়ে পরে ভালো করে কষিয়ে নিই। আর ওইদিকে সোনামা না আজকে আমার কাছেই বসে রয়েছে। আজকে মা গিয়েছে তিলখাড়িগুলি মিলতে, আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর দিয়েছে, তো সেই কারণে মা আর বাবা গিয়েছে তিলখাড়িগুলি মিলতে। আর আজকে তো সকাল থেকে সোনা পাপা এতটা পরিমাণে জ্বালাচ্ছে কি আর বলবো, দিদিভাইকে তো কোনো কাজ করতে দিচ্ছে না। দিদিভাইয়েরই কোমর আরে ব্যথা করছে, মানে সোনা পাপাকে নেওয়ার মতন কেউ নেই, দিদিভাই সারাদিন নিয়ে রয়েছে। তো যাই হোক এই যে এই মুহূর্তে দেখুন আমার পোস্তটি বেশ ভালো পরিমাণে হয়ে গিয়েছে। তো পোস্তটি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি সোনামাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। সোনামা ঘুমিয়ে গিয়েছে। যাক বাবা আমি নিশ্চিন্ত, আমি এবারে মানে হাত ঝাড়াতে সব কিছু করতে পারবো। আর এইভাবেই না আমাকে মানে যেদিনকে এই সোনা পাপা কান্দে বা মাও থাকে না, দিনকে আমাকে এইভাবেই কাজগুলি সামলাতে হয় জানেন তো। সোনামা হয়তো কখনো পড়ে যাওয়ার ভয় থাকে, আমি দৌড়ে যাই, মানে একটা কাজ করতে করতে আমাকে 10 বার যেতে হয়। এইভাবেই এই ঘরের কাজ প্লাস বাচ্চা সামলায়। যাদের বাচ্চা ছেলে রয়েছে তারা তো জানবেনই যে একা হাতে ঘরের কাজ প্লাস বাচ্চা সামলাতে কতটা মানে কষ্ট লাগে। তো যাই হোক এইদিকে এরপরে পোস্তটা দিয়ে দিয়েছি। তো চলুন এরপরে পোস্তটা দিয়ে পরে নামিয়ে দিই। তো আজকে 2টো জায়গাতে করেই নামাবো, দুপুরের জন্য ওই বাটিতে রাখবো আর ওই থালাটিতে রাতের জন্য রাখবো। তবে দুপুরে যদি না কোলায় তবে এই থালাটির থেকে আবারও নেওয়া হয়। আর আজকে আমাদের বাড়িতে একটা বড় মাও খাবে, বিশেষ করে ওই বারের ভাত রান্না হবে, তো ওই বারের ভাত রান্নার জন্য বিশেষ করে খাবে। তো সেই কারণে পোস্তটা একটু বেশি পরিমাণে করা হয়েছে। ওই বাটিটি বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি। তো দাঁড়া এই যে থালাটিতেও বেশ পরিপূর্ণ হয়ে গিয়েছে, রেখে দিয়ে চলে আসে এরপরে। আজকে ঠাকুমা বড় মা দুজনা মিলেই বলেছিল যে আজকে বিরির ডাল করবি। তো সেই কারণে এই যে প্রথমে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে অল্প পরিমাণে হিং দিয়েছি। তবে হিংটা একটু ডেলা বেঁধে গিয়েছে এই বর্ষাকালের জন্য নাকি জানি না, তবে অনেক মানে একটু যে ডেলাটা ভাঙার চেষ্টা করলাম গেল না। তো যাই হোক আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, আজকে আদা জিরে বাটা দিয়েই সাঁতুলবো। তো আদা জিরে বাটাটা একটু ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে না হয় ডালটিও দিয়ে দেবো। আজকে ডালটি প্রেশার কুকারে সেদ্ধ করেছি, বেশ ভালো মতনই সেদ্ধ হয়েছে জানেন তো। এই বিরির ডাল আমার মনে হয় ডাল কৌটোতে দেওয়ার থেকে যদি প্রেশার কুকারে ওই 3টে থেকে 4টে মতো সিটি দেওয়া হয় তাহলে ওইটা বেশি পরিমাণেই সেদ্ধ হয় আর খেতেও বেশ ভালো লাগে জানেন তো। যাই হোক মশলাটি ভাজা ভাজা হয়ে আসার পরে আমি জলটি দিয়ে দিয়েছি। তো আজকে একটু বেশি পরিমাণেই জল দিয়েছি, আজকে অনেকজনেই খাবে, আজকে একটা দাদাও খাবে বললো প্যান্ডেলে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি। আর বিরির ডাল একটু পাতলাটাই বেশি পরিমাণে ভালো লাগে, তো সেই কারণে একটু পাতলা করেছি। তো যাই হোক এই যে ফুটে এসেছে, এরপরে না হয় নামিয়ে দিই। ওই যে বলেছিলাম না আমে আর পেঁপেতে চাটনি হবে, তো ওইটা আমি মুহূর্তে চাপিয়ে দিয়েছি। অল্প পরিমাণে 5 ফোড়ন আর অল্প পরিমাণে লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটা মতো তেজপাতাও দিয়েছি আজকে। তো এই যে তারপরে আমগুলো দিয়ে দিয়েছি, 3টে মতো আম দিয়েছি, তাতেও কতটা কম লাগছে দেখুন, মনে হচ্ছে একটা মতো বা 2টো মতো আম দেওয়া আছে। তো যাই হোক 3টে মতনই আম দিয়েছি, আপনারা হয়তো আঠিটা দেখেই বুঝতে পারবেন। আর এই যে এরপরে পেঁপে সেদ্ধটাও দিয়ে দিলাম। কখন সেদ্ধ করা হয়েছে মানে প্রথমে এই পেঁপেটি সেদ্ধ করা হয়েছে, তারপরে এতগুলি রান্না হলো। তো যাই হোক পেঁপেটা সেদ্ধই রয়েছে, নুন দিয়ে করেছিলাম সেদ্ধটা, তো সেই কারণে বেশ ভালো মতনই সেদ্ধ হয়েছে। আর আজকে গুড়টা বাড়ন্তই ছিল, তো সেই কারণে যতটুকু পরিমাণে গুড় ছিল ওই গুড়ে আর জলে দিয়ে দিলাম। এর আগের দিনকে বাবা সোনা মায়ের পাপা বলছিল একটু বেশি পরিমাণে মিষ্টি হয়ে গিয়েছে, তো সেই কারণে আর এক্সট্রা চিনি আরে দিলাম না। এই মিষ্টিটাই ঠিক হবে, একটু টক টকটাই সবাই পছন্দ করে আমাদের বাড়িতে, আপনাদেরকে তো বলেইছি। যাই হোক চলুন এদিকে আমার আমের চাটনিটি হয়ে গিয়েছে, এরপরে নামিয়ে দিই। এরপরে না সোনা মায়ের খাবারটা করিনি, দুপুরের খাবারটা এখনও পর্যন্ত ওঠেনি, ওর খাবারটা করি তারপরে না হয় ডেকে দেবো। যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর হ্যাঁ আমি জানি আজকের ভয়েসটা একদমই মানে ভীষণই খারাপ লাগবে, কিন্তু আমার কিছু করার নেই গো। এখন যদি ভয়েসটা না দিই তাহলে হয়তো বাড়িতে যেয়ে ভয়েস দেওয়ার কোনো টাইমই থাকতো না।